নমস্কার বন্ধুরা, চলে এসেছি গল্পের আসরে। আমি সুপ্রীতি। আজকের বিষয় অন্নপ্রাশন। হিন্দু ধর্মে অন্নপ্রাশন বা মুখে ভাত প্রথার বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু ধর্মের যে 16টি সংস্কারের কথা উল্লেখ আছে, তার মধ্যে অন্যতম হল অন্নপ্রাশন সংস্কার। জন্মের মোটামুটি 6 মাস পর শিশুর অন্নপ্রাশন দেয়া হয়ে থাকে। দুধ ছেড়ে প্রথমবার শস্য মুখে দেওয়ার এই দিনটি বিশেষভাবে পালন করার প্রথা রয়েছে আমাদের দেশে। অন্নপ্রাশন পালন করার ফলে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ঘটে বলে প্রচলিত বিশ্বাস। জন্মের পর শিশু প্রথম 6 মাস শুধুই মাতৃদুগ্ধ পান করে। শিশুর বয়স 6 বা 7 মাস হলে তখন তার অন্নপ্রাশন দেওয়া হয়। তবে দাঁত গজানোর আগে মুখে ভাত দিয়ে দেওয়া শুভ বলে অনেকে মনে করেন। গীতায় বলা হয়েছে যে খাদ্য শুধু আমাদের শরীরকে পুষ্টি দেয় না, আমাদের মন, বুদ্ধি, শক্তি ও আত্মাকেও পুষ্টি যোগায়। যে কোনো জীবিত প্রাণীর জন্য খাদ্য অপরিহার্য। শাস্ত্র অনুসারে সঠিক খাদ্য আমাদের শরীর ও মনকে শুদ্ধ করে। অন্নপ্রাশনের প্রথার মধ্য দিয়ে একটি শিশু প্রথমবার সেই খাদ্যের সঙ্গে পরিচিত হয়, যে খাদ্য তাকে সারা জীবন শুভ চিন্তা, শরীরের জোর ও পজিটিভ এনার্জি যোগাবে। অন্নপ্রাশনের দিন সন্তানের পিতা মাতা তাদের আরাধ্য দেবতার উপাসনা করেন। তাদের সন্তান যাতে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে তার জন্য প্রার্থনা জানান তারা। চাল ও দুধ দিয়ে পায়েস তৈরি করে তা খাওয়ানো হয় শিশুটিকে। রূপোর বাটি চামচ করে শিশুর মুখে প্রথমবার পায়েস তুলে দিতে পারলে তা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। হিন্দু ধর্ম অনুসারে পায়েস হলো ঈশ্বরের আহার, তাই প্রথমবার শিশুকে পায়েস খাওয়ালে তার উপর ঈশ্বরের আশীর্বাদ বর্ষিত হয় বলে মনে করা হয়। যে কোনো জাতির বা শ্রেণীর বাঙালি এই অনুষ্ঠানটি খুব নিষ্ঠার সঙ্গে বা সাধ্য অনুযায়ী বড় বা ছোট আকারে করে থাকে। এই অনুষ্ঠানটিতে বিভিন্ন রকমের উপাদান সামগ্রীও ব্যবহৃত হয়, যেটা সম্পূর্ণভাবে আর্থিক অবস্থার উপর নির্ভর করে। কিছু মানুষের মতে অন্নপ্রাশন একটি বিয়ের মতো শুভ এবং বড় অনুষ্ঠান, আবার কিছু মানুষের মতন ঘরোয়া হিসেবেই পালন করে। তারা মন্দিরে গিয়েও ঠাকুরের প্রসাদ খাইয়ে শিশুটিকে প্রথম খাদ্যশস্য খাওয়ান। মন্দিরে গিয়ে শিশুটিকে প্রথম খাদ্য হিসাবে ভোগের পায়েসই খাওয়ান। এই অন্নপ্রাশন অনুষ্ঠানটিতে বিভিন্নভাবে করা হয়ে থাকে। ধনী গরিব নির্বিশেষে এই অনুষ্ঠানটি সফল করে তোলার জন্য নবজাতক বা জাতিকাকে উপহার দানের মাধ্যমে আশীর্বাদ করেন। চলিত কথায় এটিকে মুখে ভাতের অনুষ্ঠান বলা হয়, যা আক্ষরিক অর্থেই মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটির মাধ্যমে শিশু প্রথম কোনো শক্ত খাবার খাওয়া শুরু করে। আজকে এই ভিডিওটি এখানেই রাখছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে।